আমাদের মিথুন রাশি এবং মিথুন লগ্নের ভাই বোনেরা 2026টা শুরু করছেন জানুয়ারি মাসে একটু গোলমাল নিয়ে। হ্যাঁ, আপনাদের 2026 খুবই ভালো যাবে। টুকটাক বিপদ আছে, কিন্তু সৌভাগ্যও আছে। আমি ভিডিও বানিয়েছি, আপনারা সবাই দেখেছেন। কিন্তু জানুয়ারি মাসটা শুরু হচ্ছে সম্পর্কের গোলমাল নিয়ে। কারণ সম্পর্ক শুনলেই আমরা ভাবি যে প্রেম বিয়ে, কিন্তু তাই কি শেষ? আমরা যে ডে টু ডে লাইফে চাকরি বাকরি করি, ব্যবসা বাণিজ্য করি, এটাও তো সম্পর্ক। দৈনন্দিন জীবনে অনেক মানুষের সাথে ডিল করতে হচ্ছে, এটাও সম্পর্ক। তো এই সম্পর্কের গোলমাল আসলে কত দূর যাবে, এবং আমি কেনই বা সম্পর্কের গোলমালের কথা বলছি, এই সব কিছু নিয়েই 2026-এর প্রথম রাশিফল, জানুয়ারি মাসের রাশিফল। এবং শুধু গোলমাল বলেই থামছে না, গোলমালের সমাধানও বলবো। এখন ভিডিও শুরু হওয়ার আগে লাইক করেন, সাবস্ক্রাইব করেন। আমি মাহার, আপনারা দেখছেন আমাদের চ্যানেল মাহা, ইয়োর অ্যাস্ট্রোলজার ফ্রম বাংলাদেশ। হ্যাপি নিউ ইয়ার। 2026 তো এসে গেল। আমরা জ্যোতিষশাস্ত্র নিয়ে কাজ করি, আপনারা জ্যোতিষশাস্ত্রের ভিডিও দেখছেন, অ্যাস্ট্রোলজির ভিডিও দেখছেন। আমাদের জন্য দিন, তারিখ, সময় এগুলো খুবই গুরুত্বপূর্ণ। তো আমি চেষ্টা করেছি ঠিক সময় আপনাদেরকে 2026 কেমন যাবে সকল রাশি এবং লগ্নকে ভিডিওগুলো দেওয়ার, এবং আপনারা দেখছেন, অনেক ভালোবাসা দিচ্ছেন। তো আমার আন্তরিক শুভেচ্ছা আপনাদের সবাইকে। এখন একটা প্রশ্ন আমাকে সবাই আসলে করেন, সেটা হচ্ছে যে ভাইয়া, এই 2026 কেমন যাবে, এই ভিডিও এটা কি 100% অ্যাকুরেট হবে কিনা। এখন আমি আপনাদেরকে আজকে একটু ব্যাখ্যা করি, কারণ এটা খুবই গুরুত্বপূর্ণ। 2026 কেমন যাবে, অথবা আমি আজকে যে রাশিফল বানাচ্ছি, এগুলো হচ্ছে গোচর বা ট্রানজিট। এটা হচ্ছে এখন গ্রহ নক্ষত্রের কী অবস্থা, এই পুরো বছর জুড়ে 26-এ গ্রহ নক্ষত্র কীভাবে যাবে, অথবা এই মাসে জানুয়ারি মাসে গ্রহ নক্ষত্র কীভাবে যাবে, সেটা নিয়ে আমরা বর্ষফল বা রাশিফল ভিডিও বানাই। ইট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। কারণ অ্যাস্ট্রোলজিতে এই গোচর বা ট্রানজিট, এই এখন যে গ্রহ নক্ষত্রের অবস্থা, এটা দিয়ে আমরা ডেলিভারি বুঝি, ইভেন্টের ডেলিভারি। বিদেশে যেতে পারবেন কিনা, বিয়ে হবে কিনা, এখনই হবে কিনা, টাকা এখনই আসবে কিনা। কিন্তু আপনাদের বার্থ চার্ট বা জন্ম ছক, যখন আপনারা জন্মেছেন সেই সময়ে আমরা যে বার্থ চার্টটা তৈরি করি, ওখানে আমরা ইভেন্টের পসিবিলিটি দেখি, সম্ভাবনা দেখি। তো আপনাকে যদি একটা এক্স্যাক্ট অ্যাকুরেট প্রেডিকশনে যেতে হয়, তখন আপনাকে দুটাই দেখতে হবে। আপনাকে আপনার অরিজিনাল বার্থ চার্টও দেখতে হবে, জন্ম ছকও দেখতে হবে, ওখানে পসিবিলিটি, সম্ভাবনাটা দেখতে হবে। এরপরে আমাদের 2026 কেমন যাবে, আমাদের রাশিফল, এখানে ইভেন্টের ডেলিভারিটা দেখতে হবে। এটাকে আপনারা 50-50 ধরতে পারেন, এটা 50 তো এটা 50। তো আইসোলেশনে শুধুমাত্র বার্থ চার্ট নিয়ে বসে থাকলেও চলবে না, আবার শুধুমাত্র 2026 কেমন যাবে বা রাশিফল এটা নিয়ে বসে থাকলেও চলবে না। ধরেন একটা ছোট্ট এক্সাম্পল দিই। আপনার বার্থ চার্টে আমরা দেখলাম যে আপনার বিদেশে যাওয়ার যোগ আছে, সম্ভাবনা আছে, এবং আপনাকে বিদেশে যাওয়ার যোগটা দিচ্ছে বৃহস্পতি। এবং এইবার আমরা দেখছি যে 2026 সালে বৃহস্পতির এমন সিচুয়েশন যে আপনাকে বিদেশে নিয়ে যাবেই। তো দেন আই উইল টেল ইউ যে হ্যাঁ, 2026 সালে আপনি অবশ্যই বিদেশে যাবেন। তো এইভাবেই আসলে একটা ওভারঅল প্রেডিকশন আসে। তো আপনারা 2026 কেমন যাবে ভিডিও তো দেখছেন, কিন্তু এর সাথে আপনাদের বার্থ চার্টটা যদি মেলাতে চান এবং মিলিয়ে যদি একটা অ্যাকুরেট প্রেডিকশন চান, তাহলে এখানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, এখানে অবশ্যই কনসালটেশনের জন্য যোগাযোগ করতে পারেন। এই অ্যাকুরেট প্রেডিকশনে যে শুধু 2026 কেমন যাবে তা না, আপনার আগামী দিনগুলো কেমন যাবে তারও অ্যাকুরেসিতে পৌঁছানো সম্ভব। এখন আর কথা না বাড়িয়ে চলে যাই 2026-এর প্রথম মাস, জানুয়ারি মাসের রাশিফলে। জেমিনাই পিপল, আমাদের মিথুন রাশি এবং মিথুন লগ্নের ভাই বোনেরা, আমাদের মধ্যে সবচেয়ে বুদ্ধিমান, বুদ্ধিমতী ভাই বোনেরা কেমন আছেন? হ্যাঁ, আপনাদের গোলমালের কথা বলছি, শুরুতে ভড়কে যেন না, গোলমালের সমাধানও দেব। গোলমাল যে আছে সেটা বলা আমার দায়িত্ব, অ্যাস্ট্রোলজার হিসেবে আমাকে বলতে হবে যাতে সাবধান হতে পারেন। আপনাদের মিথুন রাশি এবং মিথুন লগ্নের ভাই বোনেরা, আপনারা প্রজাপতির মতো চঞ্চল, দুরন্ত, চিরতরুণ, চিরতরুণী। আপনারা কোথাও বাধা পড়তে পছন্দ করেন না, আপনারা জানতে পছন্দ করেন, শিখতে পছন্দ করেন, নতুন কিছু ট্রাই করতে পছন্দ করেন। আপনাদের সময় অনেক কম লাগে, আপনারা খুব তাড়াতাড়ি একটা জিনিস সলভ করতে পারেন, একটা জিনিস বুঝে যেতে পারেন। এই জন্য আমি আপনাদেরকে বলে সবচেয়ে বুদ্ধিমান বলি। আর একজন মানুষের হয়তো 3 বছর লেগে যায়, আপনারা 3 দিনে করে ফেলেন, 3 দিনে বুঝে যান, একটা কাগজ দেখে সাথে সাথে বুঝে যান এখানে কি আছে। এখানে আরেকজন মানুষ হয়তো দেখছে, পড়ছে, ভাবছে। তো দ্য পেস অফ ইউর লাইফ, দ্য স্পিড অফ ইউর লাইফ ইজ ভেরি ফাস্ট। এটাই আপনাদেরকে স্পেশাল করে, বুদ্ধিমান করে, ওই প্রজাপতিটার মতো করে। কিন্তু সম্পর্ক এমন একটা জিনিস
ধরেন একটা প্রজাপতিকে আমরা একটা খাঁচার মধ্যে আটকে ফেললাম, তখন তো আপনি এরকম এরকম করবেন, আটকা পড়বেন। তো সম্পর্কে সবসময় মিথুন রাশি এবং মিথুন লগ্নের ভাই বোনদের একটু সমস্যা হয়। এখন আপনারা অনেকগুলো সম্পর্ক পছন্দ করেন, আমি বলছি না আপনাদের চরিত্র খারাপ, আপনাদের চরিত্র খুবই ভালো, কিন্তু আপনারা একসাথে বন্ধু বান্ধব, বাবা মা, ভাই বোন, ফ্রেন্ডস, কাজিনস, হ্যাঁ আপনার বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড বা হাজব্যান্ড ওয়াইফ সব কিছু নিয়ে মেনটেন করে আপনারা বোর্ড হয়ে যান। সব কিছু থাকবে জীবনে, এগিয়ে যাব, সব কিছু একসাথে চলবে, দ্যাটস হাউ ইউ ওয়ান্ট ইউর লাইফ। তো এখন আপনার এই জানুয়ারি মাসে মানে সম্পর্ক এবং ওভারঅল এই পুরো স্ট্রাকচারে কিছু সমস্যা হচ্ছে। এটা কেন আমি আপনাদেরকে একটু ব্যাখ্যা করি। জানুয়ারি মাস আপনারা শুরু করছেন আপনাদের সপ্তম ঘরে অনেকগুলো গ্রহ নিয়ে। সপ্তম ঘর হলো সম্পর্কেরই গ্রহ। এখান থেকে আমরা রিলেশনশিপস বিল্ডিং দেখি, রিলেশনশিপস মেনটেনেন্স দেখি। এবং এটা যে শুধু আপনার ওয়াইফ বা আপনার হাজব্যান্ড বা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড তা না, এভরি আদার পিপল, সকল মানুষই হলো আমাদের সপ্তম ঘর। আপনি এখন পাড়ার দোকানে, আপনি মিষ্টির দোকানে দই কিনতে গেছেন, এটাও রিলেশন। এখন আপনি দই কিনতে গেছেন, আপনি দইয়ের আপনি কথা বলছেন যে এখন হঠাৎ ওই দইয়ের দোকানে যে মানুষটা সে আপনার সাথে মিসবিহেভ করা শুরু করলো। এরকম হচ্ছে কিনা বলেন। আপনারা এমন একটা সিচুয়েশনে আছেন যে এরকম হচ্ছে। অফিসে অথবা চাকরির ক্ষেত্রে, ব্যবসার ক্ষেত্রে যাদের সাথে ডে টু ডে লাইফে ডিল করেন, এমিনাই পিপল অথবা আমাদের মিথুন রাশি মিথুন লগ্নের ভাই বোনেরা, আপনারা বিজনেসে খুব ভালো করেন, আপনারা ট্রেড, বিজনেস, কমার্স, স্টক মার্কেট খুব ভালো করেন আপনারা। দেন চাকরিতে ইউ আর ভেরি গুড। তো এখন কয়েকদিন ধরে, স্পেশালি ডিসেম্বরের শেষ থেকে শুরু করে এখন জানুয়ারির বিগিনিংয়ে দেখবেন অফিসে সমস্যা হচ্ছে, ট্রেড ডিলে কিছু প্রবলেম হচ্ছে। এর মূল কারণ যে সপ্তম ঘরে অনেকগুলো গ্রহ, সপ্তম ঘরে আপনাদের মঙ্গল আছে, সূর্য আছে, ভিনাস বা শুক্র আছে, এবং আপনাদের নিজের মূল গ্রহ বুধ বা মার্কারি সেও সপ্তম ঘরে। এখন আপনাদের মূল গ্রহ যদি শুধু একা থাকতো এটা খারাপ না, অথবা শুধু বুধ আপনার শুক্র বা ভিনাসের সাথে আছে ওটাও খারাপ না, বুধ সূর্যের সাথে আছে ওটাও খারাপ না, কিন্তু একসাথে যখন এতগুলো গ্রহ এখানে চলে আসে তখন এটা একটা খুবই একটা ম্যালিফিক বা খুব একটা পাওয়ারফুল এনার্জি তৈরি করে। এখন আপনারা যেরকম, আপনারা তো সদা চঞ্চল এবং লাইক ঘুরে বেড়াচ্ছেন, ঘুরছেন ফিরছেন, ইউ গাইজ আর লাইক প্রিন্স প্রিন্সেস, আমাদের রাজকুমার রাজকুমারী। তো আপনারা এরকম একটা হেভি এনার্জিতে, এরকম একটা ম্যালিফিক এনার্জিতে ডিস্ট্রেসড ফিল করেন, এবং রিলেশনশিপগুলো মেনটেন করতে, এর রেসপন্সিবিলিটি নিতে, দায়িত্ব নিতে আপনারা খুবই ডিফিকাল্টি ফিল করেন। ওখান থেকে আসলে সমস্যাগুলো শুরু হচ্ছে। আপনারা যে নিজে থেকে যে কোনো সমস্যা তৈরি করবেন তা না, হয়তো আপনার হাজব্যান্ড আপনার সাথে মিসবিহেভ করছে, হয়তো আপনি বিজনেসে আছেন, আপনার ক্লায়েন্ট আপনার সাথে মিসবিহেভ করছে, আপনার অফিসে বস আপনার সাথে মিসবিহেভ করছে, এবং আপনারা না কারোর সাথে তো মিসবিহেভ করেন না, আপনারা তো খুবই শান্তশিষ্ট লোকজন। তো কেউ যখন আপনার সাথে অ্যাগ্রেসিভ বিহেভ করবেন, আপনারা আসলে জানেন না যে হাউ টু ডিল উইথ ইট, বরং আপনার ইউ ফিল ব্যাড, আপনারা মন খারাপ করে বসে থাকেন, এবং এটা আরও খারাপ। সো সব কিছু মিলিয়ে এই মাসটা শুরু হচ্ছে এরকম একটা ডিফিকাল্টি নিয়ে। এবং এই মাস একটা আজব মাস, কারণ জানুয়ারি মাসে 14 তারিখে মকর সংক্রান্তি হচ্ছে, সূর্য ক্যাপ্রিকন বা মকর রাশিতে যাচ্ছে, এটাকে আমরা মকর সংক্রান্তি বলি। মকর সংক্রান্তির আমি পরে আরও কথা বলবো। বাট মকর সংক্রান্তি যখন হচ্ছে 14ই জানুয়ারি, এরপরে আপনার গ্রহ নক্ষত্রের অবস্থার পরিবর্তন হচ্ছে। প্রথম 14 দিন এই যে সকল গ্রহ নক্ষত্র, যে 4টা গ্রহের কথা বললাম, এগুলো আপনাদের সপ্তম ঘরে, এবং সপ্তম ঘর থেকে এটা মকর সংক্রান্তির পরে জানুয়ারি মাসের সেকেন্ড হাফে এটা আপনাদের অষ্টম ঘরে যাচ্ছে, এবং এটা আসলে আরও ডিফিকাল্ট। অষ্টম ঘর হচ্ছে আমাদের সেলফ হার্মের ঘর, যেখানে আমরা নিজেরাই নিজেদের ক্ষতি করি। এটা দুর্ভাগ্যের ঘর, এটা হিডেন নলেজের ঘর, ওকাল্টের ঘর। অষ্টম ঘরের এনার্জি ইজ ভেরি ডিফিকাল্ট, এবং মার্কারি বা বুধ গ্রহ এবং আপনারা জেমিনাই পিপল, আপনারা আসলে অষ্টম ঘরে খুব একটা কমফোর্টেবল ফিল করেন না। ইটস এ ভেরি হেভি এনার্জি। আপনাদের সাথে মাসের প্রথম দিকে এরকম দুর্ব্যবহার হচ্ছে অথবা সম্পর্কের সমস্যা হচ্ছে, এবং আপনারা মাসের সেকেন্ড হাফে আপনারা নিজেরা দুর্ব্যবহার করা শুরু করতে পারেন। এমন হতে পারে যে আপনারা নিতে পারছেন না, তখন এমন কথাবার্তা বলতে পারেন যেখান থেকে আসলে আর ব্যাক করা সম্ভব না। এবং অ্যাডিশনালি এই সকল ঘটনা যখন ঘটছে, আপনাদের সম্পর্কের মূল গ্রহ আপনাদের চার্টে সেটা হচ্ছে বৃহস্পতি। বৃহস্পতি আপনাদের লগ্নে বসে আছে, ইট ইজ এ ভেরি গুড প্লেসমেন্ট। এই বছরটা আপনাদের বিয়ে শাদীর জন্য, সম্পর্কের জন্য, ব্যবসা বাণিজ্যের জন্য খুবই ভালো। কিন্তু এখন বৃহস্পতি রেট্রোগ্রেড বা বক্রি, আপনাদের লগ্নে এটা বক্রি যাচ্ছে। বক্রি অবস্থায় বৃহস্পতি ভালো ফল দিতে পারে, কিন্তু আপনাদের জন্য এখন যে সিচুয়েশন, এখানে খুব একটা ভালো রেজাল্ট আসছে না। তো আপনারা যখন অষ্টম ঘরে এতগুলো গ্রহ দানা বাঁধছে, আপনার জানুয়ারি মাসের সেকেন্ড হাফে যখন আরও ডেসপারেট হয়ে যাবেন, নিজেরা কিছু করার চেষ্টা করবেন অথবা মিসবিহেভ করা শুরু করবেন, তখন সম্পর্কগুলো আরও বিগড়ে যেতে পারে। তো আপনাদের জন্য এই মাসে দ্য গ্রেটেস্ট টিপ ইজ যে চুপচাপ থাকেন, কোনো কিছুর মধ্যে যাবেন না। আপনার যেই
পার্সোনাল রিলেশনটা আছে, আপনার ম্যারেজ, সেখানে আপনার ওয়াইফ যদি আপনার সাথে চিল্লাচিল্লি করে, হাজব্যান্ড চিল্লাচিল্লি করে, মাথা ঠান্ডা করেন, চুপচাপ, এর মধ্যে পড়বেন না। এখান থেকে আপনি কিছু নিয়ে বের হতে পারবেন না। যদি ব্যবসার কথা বলেন, আপনারা যারা বিজনেসে আছেন, ট্রেড অ্যান্ড কমার্সে আছেন, স্টক মার্কেটে আছেন, আমার সাথে আজকেই একজনের কথা হচ্ছিল, উনি আমাকে বলতেছেন কি যে ভাই আমার তো স্টকসে ম্যাসিভ লস হয়ে গেছে, এখন কী করবো বলেন ভাই, ক্রিপ্টোতে আমি কিছু করতে চাই, কী করবো বলেন। না, আমি তো মাথায় হাত দিয়ে বলে, ভাই আপনি এখন মিথুন লগ্ন, আপনি এই অবস্থায় এখন এরকম সিচুয়েশনে যাচ্ছেন, জুপিটার বকরি এত কিছু হচ্ছে, মানে উনি হিজ লাইক না আমি এখনই করব। এটাই হয়, যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধ্যা হয়। ব্যবসা বাণিজ্য এখন যত কম করবেন, সৃষ্টিকর্তা আপনাকে খাওয়ার ব্যবস্থা করে দেবে, টেনশন নিয়েন না। কিন্তু এখন আপনি বিজনেসে যত কম ঢুকবেন, যত কম বিনিয়োগ করবেন, তত আপনার জন্য ভালো। চাকরির ব্যাপারটা যদি বলি, চাকরির ব্যাপারে না আপনার এটা একটু মিক্সড। জানুয়ারির ফার্স্টের দিকে অতটা ভালো নাও যদি হয়, জানুয়ারির সেকেন্ড হাফে মকর সংক্রান্তির পরে চাকরির চেষ্টা করতে পারেন। আপনাদের চাকরির মূল গ্রহ হচ্ছে মঙ্গল বা মার্স, সে জানুয়ারি মাসের সেকেন্ড হাফে এক্সল্টেড বা তুঙ্গে যাচ্ছে, ভেরি ভেরি গুড প্লেসমেন্ট। তো চাকরির চেষ্টা করতে পারেন। আপনারা যারা চাকরি খুঁজছেন, চাকরির জন্য দিস ইজ এ ভেরি গুড টাইম। আপনারা আসলে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখেন, কারণ আমি মঙ্গল বা মার্স এই যে তুঙ্গে যাচ্ছে সেটা নিয়ে আমি সেপারেট ভিডিও বানাবো, আপনাদের দেখার জন্য খুব জরুরি দরকার। আপনাদের চাকরির গ্রহ হচ্ছে মঙ্গল। তো ওভারঅল এটা একটা সেন্সিটিভ মাস। যত বেশি এফোর্ট দিবেন, এক্সেপ্ট চাকরি, চাকরিতে এফোর্ট দেন, বাট বিজনেস বলেন, রিলেশনশিপস বলেন, এগুলোতে যত বেশি এফোর্ট দিবেন, তত বেশি এখানে আসলে প্রবলেম ফেস করতে পারেন। সো নিজেকে ব্যাক সিটে রাখেন, খুব বেশি কিছু এফোর্ট দেওয়ার দরকার নেই, মাসটা পার করেন, কারণ এইটা আপনাদের জন্য খুবই ভালো বছর। যত সামনের দিকে যাবে, বছরটা যত খুলবে, ভাগ্য তত আপনাদের জন্য প্রসন্ন হবে। আরেকটা কথা আপনাদেরকে বলে রাখি, একটু ধীর স্থির হবেন। এটা আপনাদের স্বভাবের বৈপরীত। আপনারা আসলে খুব একটা ধীর স্থির না, আপনারা চঞ্চল, অতি সদা চঞ্চল, আই লাভ দ্যাট। কিন্তু এখন আপনাদের দশম ঘরের শনি এবং লগ্নে বৃহস্পতি, সো এই যে এনার্জিটা আপনাদেরকে বলছে একটা কাজ করো, অনেক চিন্তা ভাবনা করে করো। তো এই যে জানুয়ারি মাসটা চিন্তা ভাবনা করেন, চিন্তা ভাবনা করে বের করেন কোন কাজটা করবেন। দিস উইল বি ভেরি গুড মান্থ। আর মকর সংক্রান্তি নিয়ে বলি, জানুয়ারি মাসের 14 তারিখে মকর সংক্রান্তি, এটা আসলে একটা খুবই অসপিশিয়াস ডে, খুবই শুভ দিন। এখন আপনাদের মতো যারা, আপনারা তো চিরতরুণী এবং এমনি পোলাপান যারা ইয়াং পিপল, তারা আসলে মকর সংক্রান্তির দিনে মজা করে, ঘুরি উড়ায়, লাইক ইটস ভেরি গুড, হ্যাভ ফান। কিন্তু এটা দান ধর্ম করার জন্য, ডোনেট করার জন্য খুবই ভালো দিন। এবং আপনারা যারা রিলিজিয়াস প্র্যাকটিস করতে পারেন, ইসলাম ধর্মাবলম্বী হলে নামাজ পড়তে পারেন, রোজা রাখতে পারেন। আপনাদের মধ্যে যারা সনাতনী আছেন, তারা আসলে পূজা অর্চনা করতে পারেন, কোনো ধর্মস্থানে যেতে পারেন, বুদ্ধ ধর্মাবলম্বী, খ্রিস্টীয় ধর্মাবলম্বী আপনারা প্রার্থনা করতে পারেন। সব কিছু মিলে দিস ইজ এ ভেরি গুড ডে টু হ্যাভ এ স্পিরিচুয়াল প্র্যাকটিস। অলসো যারা স্পিরিচুয়াল, যোগা করতে পারেন, ধ্যান করতে পারেন, সব কিছু মিলিয়ে দিনটাকে ইউটিলাইজ করেন। ওভারঅল জানুয়ারি মাস মিক্সড মান্থ এবং সম্পর্কে গোলমাল আছে, তো গোলমালটা সামলাতে হবে। নাথিং টু ওয়ারি, আপনারা সামলাতে পারবেন। তারপরেও 2026 কেমন যাবে বা এই সম্পর্কের গোলমালে জানুয়ারি কেমন যাবে, সব কিছু নিয়ে যদি আমার সাথে কথা বলতে চান, এখানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, কনসালটেশনের জন্য অবশ্যই মেসেজ করতে পারেন। যদি ভিডিওটি ভালো লাগে লাইক করেন, শেয়ার করেন, সাবস্ক্রাইব করেন। নিয়মিত দেখা হবে।